হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচনের ঠিক 11th আওয়ারে প্রচারে নামলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি নির্বাচনী প্রচার করেন পশ্চিম মেদিনীপুরের বেলদাতে। অন্যদিকে মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচার চালালেন বাবুল সুপ্রিয়। নির্বাচনের প্রাক্কালে প্রতিটি মিনিট গুনছেন সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মানুষের মন জিততে জেলা জুড়ে কখনো নরেন্দ্র মোদী, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, বাবুল সুপ্রিয়রা সভা রোড শো করছেন। দুপুরে মেদিনীপুর শহরে রোড শো করেছেন মহাগুরু। এবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা চকে সভা করলেন বাবুল সুপ্রিয়। গান তো গাইবো, সেটা ঠিক আছে, ওটা ব্যাপার ঠিক আছে, কিন্তু কোন বলটা ছেড়ে দেবো আপনি কিছু বলছিই না। আমার ওটা কোনো বলার কোনো দরকারই নেই। আমি মিথুনদার নেতৃত্বে যা আজকে হয়েছে সেটা সম্বন্ধে প্রথমে একটু বললাম। আমি বিরোধী প্রার্থীকে কিছু বলছি না, কারণ কেন বলুন তো, কারণ ওরা বিরোধী প্রার্থী। জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরের বটতলা চকে আসেন বাবুল সুপ্রিয়। বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রার্থীর প্রচারে পথসভা করেন। প্রয়াত সুষমা স্বরাজের প্রশংসাও করেন তিনি। সকলকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ভোটে জেতানোর আহ্বান জানান। বলছি পাস এসছে, আসবে, যাবে, চলে যাবে, কিচ্ছু হবে না। এখানে জুন মালিয়াই জিতবে। জোরদার একটা হাততালি বাজান। আরেকটা কথা আপনাদের বলি, জুন বসো বসো, এরকম করুন না। হ্যাঁ, এখন ছিল সেই সরকারের, আমিও অনেকদিন 8 বছর আমি মন্ত্রী ছিলাম, মানছি, কিন্তু যে দলে আপনি থাকেন সেই দলের নিয়ম মেনে আপনাকে চলতে হয়। আমি যখন ওই দলে ছিলাম আমাকে অনেক নিয়ম মেনে চলতে হয়েছিল, কিন্তু যখন সে জল নাকের ওপরে চলে যায়, কোথাও না কোথাও আমার মনে হয় যে এই দলটার সঙ্গে বিরোধ হওয়ারই ছিল এবং হয়েছিল বলি আজকে, তখন আমি 70-30-এ ভাগ হয়ে গেছিলাম। অন্যদিকে হুটখোলা গাড়িতে চেপে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নারায়ণগড় ব্লকের বেলদা কালী মন্দির থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মিছিল করলেন দিলীপ ঘোষ। হাতে পদ্মফুল নিয়ে সবাইকে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছেন। ভোটের আগে বিভিন্ন জায়গায় সভা আলোচনা চালিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে নির্বাচনে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। তবে নিজের কেন্দ্রে নির্বাচনের পর পুরনো আসনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তবে প্রচার এবং পাল্টা প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। কে জয়লাভ করে তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।